শহরের বাইরের সংযোগ সড়ক। দুপুরের তপ্ত সূর্য তখন ঠিক মাথার ওপরে। পিচঢালা রাস্তা থেকে আগুনের হলকা বের হচ্ছে। চারদিকে শত শত গাড়ির হর্ন আর ধুলোর আস্তরণ। এই অসহ্য পরিবেশের মধ্য দিয়ে সাধারণ একটি পুরনো স্কুটি চালিয়ে যাচ্ছিলেন অনিন্দিতা রায়। বয়স 28-29-এর কাছাকাছি। সাদামাটা সুতির সালোয়ার কামিজ, চোখে পাতলা ফ্রেমের চশমা আর পিঠে একটা সাধারণ ব্যাগ। প্রথম দেখায় তাকে দেখে মনে হওয়াটাই স্বাভাবিক যে তিনি কোনো মধ্যবিত্ত পরিবারের সাধারণ প্রাইভেট টিউটার বা কোনো সাধারণ কর্মচারী। কিন্তু এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়েছিল এক অদম্য তেজ এবং তীক্ষ্ণ মেধা। অনিন্দিতা এই জেলার নবনিযুক্ত এসডিও। তিনি আজ কোনো সরকারি প্রোটোকল, বডিগার্ড বা নীলবাতির গাড়ি ছাড়াই বেরিয়েছেন। তার উদ্দেশ্য ছিল তার ছোটবেলার অসুস্থ শিক্ষকের স্ত্রীকে হাসপাতালে দেখতে যাওয়া। তিনি চেয়েছিলেন সাধারণ মানুষের মতো করে এই শহরের জীবনটাকে খুব কাছ থেকে দেখতে। তিনি দেখতে চেয়েছিলেন এই শহরের মানুষ আসলে কতটা শান্তিতে আছে। রূপগঞ্জ মোড়ে একটি পুলিশ চেকপোস্ট। সেখানে ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করছেন ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি। বিক্রমের কাছে পুলিশ মানেই হল সীমাহীন ত্রাস। তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে আয়েশ করে চা খাচ্ছিলেন আর তার নিচতলার কনস্টেবলদের সাথে বিদ্রূপ করছিলেন। ঠিক তখনই অনিন্দিতার স্কুটিটি সেখানে এসে পৌঁছল। বিক্রমের বাঁকা নজর পড়ল অনিন্দিতার উপর। তিনি হাতের লাঠি উঁচিয়ে থামার ইশারা করলেন। অনিন্দিতা খুব শান্তভাবে স্কুটি থামিয়ে একপাশে দাঁড় করালেন। বিক্রম চ্যাটার্জি তার দিকে হেঁটে এলেন, যেন কোনো বড় অপরাধীকে ধরতে এগিয়ে আসছেন। তার হাঁটার ভঙ্গিতেই বোঝা যাচ্ছিল যে তিনি আজ কাউকে হেনস্থা করার জন্য মুখিয়ে আছেন। বিক্রম তাচ্ছিল্যের স্বরে বলল, আরে মেয়ে, হেলমেটটা কি শোপিস হিসাবে বাড়িতে সাজিয়ে রেখেছিস, নাকি চুলে বাতাস খাওয়ার খুব শখ হয়েছে? আর এত স্পিডে গাড়ি চালানোর লাইসেন্স তোকে কোন মামা দিয়েছে? অনিন্দিতা খুব শান্ত গলায় উত্তর দিলেন, স্যার, রাস্তা একদম ফাঁকা ছিল আর আমি মাত্র 40 স্পিডে ছিলাম, আর হেলমেটটা ব্যাগে আছে। আমি জাস্ট একটু আগেই খুলেছি কারণ খুব মাথা ঘোরাচ্ছিল। কথা শেষ করার সুযোগ পেলেন না অনিন্দিতা। বিক্রমের হাতটা এক ঝটকায় উঠে এলো। প্রচণ্ড শব্দে অনিন্দিতার গালে একটি চড় পড়ল। রাস্তার পাশে থাকা লোকজন থমকে দাঁড়ালো। অনিন্দিতার চশমাটা ছিটকে কয়েক হাত দূরে পিচের রাস্তায় গিয়ে পড়ল। তার ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, অনিন্দিতা চিৎকার করলেন না, কাঁদলেন না। তিনি শুধু স্থির দৃষ্টিতে বিক্রমের চোখের দিকে তাকালেন। সেই চাহিনিতে কোনো ভয় ছিল না, ছিল এক অদ্ভুত গভীরতা। বিক্রম দাঁত কিড়মিড় করে বলল, পুলিশকে উল্টো জ্ঞান দিচ্ছিস? চিনিস আমাকে? আমি এই এলাকার বাঘ। তোকে আজ এমন শিক্ষা দেব যে জীবনে আর স্কুটি ছোঁয়া তো দূর, রাস্তা দিয়ে হাঁটতেও ভয় পাবে। এই, একে চুলে ধরে ভ্যানে তোল। একজন কনস্টেবল এগিয়ে এসে অনিন্দিতার চুল চেপে ধরল। তারা তাকে অপরাধীর মতো টেনে হিচড়ে পুলিশের জিপে তুলল। রাস্তার মানুষগুলো অসহায়ভাবে তাকিয়ে দেখল, কিন্তু কারও সাহস হলো না বিক্রমের প্রতিবাদ করার। অনিন্দিতা তখনও নীরব। তিনি দেখতে চাইলেন এই অন্যায়ের সীমা আর কতটা লম্বা হতে পারে। তিনি নিজের পরিচয় দিলেন না, কারণ তিনি চেয়েছিলেন এই বিষাক্ত সিস্টেমের একদম শেষ তলা পর্যন্ত পৌঁছে তা ধ্বংস করতে। রূপগঞ্জ থানা। এখানে আইনের চেয়েও বড় হলো বিক্রমের খেয়াল খুশি। অনিন্দিতাকে একটি অন্ধকার, স্যাঁতস্যাঁতে এবং দুর্গন্ধযুক্ত লকআপে ঠেলে দেওয়া হলো। সেখানে আগে থেকেই দুজন নিরপরাধ মানুষ ভয়ে জড়সড় হয়ে বসেছিল। একজন বৃদ্ধ, যাকে মিথ্যা জমির মামলায় ফাঁসানো হয়েছে, আর অন্যজন এক কিশোর, যে পুলিশের তোলা দিতে অস্বীকার করেছিল। অনিন্দিতা এক কোণে বসে সব পর্যবেক্ষণ করতে লাগলেন। তিনি দেখলেন কিভাবে প্রতিটি ধাপে টাকা লেনদেন হচ্ছে। তিনি দেখলেন বিক্রম চ্যাটার্জি তার কেবিনে বসে আয়েশ করে সিগারেট ফুঁকছেন, আর অনিন্দিতার নামে ভুয়া মামলা সাজাচ্ছেন। তাকে পকেটমার এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো মারাত্মক অভিযোগে ফাঁসানোর পরিকল্পনা চলছে। থানার ভেতরেই বিক্রম অন্য পুলিশদের সাথে হাসাহাসি করে বলছেন, দেখলি তো, আজকালকার মেয়েরা কত সাহসী হয়, কিন্তু একবার লকআপের ঠান্ডা হাওয়া খেলে সব হিরোগিরি বের হয়ে যাবে। এর বাড়ির লোক আসুক, মোটা অঙ্কের টাকা ছাড়া একে ছাড়ব না। অনিন্দিতা লকআপের শিকের আড়ালে বসে ভাবছিলেন, যদি আজ তিনি সত্যিই একজন সাধারণ মধ্যবিত্ত মেয়ে হতেন, তবে তার পরিবার কি পারত এই পুলিশের দাপটের সামনে দাঁড়াতে? এই চিন্তাটাই তাকে ভেতরে ভেতরে আরও শক্ত করে তুলছিল।
তিনি শান্তভাবে থানার প্রতিটি কোণা, প্রতিটি অনিয়ম নিজের মেমোরিতে রেকর্ড করে রাখছিলেন। তিনি বুঝতে পারছিলেন এই রূপগঞ্জ থানা আসলে কোনো থানা নয়, এটি একটি দুর্নীতির বাজার। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল, আকাশের রং ফিকে হয়ে এসেছে। হঠাৎ থানার সামনে সাইরেনের তীব্র শব্দ শোনা গেল। ৩-৪টি কালো সরকারি জিপ এসে থানার গেটে থামল। গাড়ি থেকে নামলেন ডিস্ট্রিক্ট কমিশনার এবং জেলার এসপি। বিক্রম চ্যাটার্জি এবং তার সহকারীরা হতভম্ব হয়ে গেলেন। কমিশনার সাহেব তো এই থানার ত্রিসীমানায় কখনো আসেন না। বিক্রম কাঁপতে কাঁপতে গেটের কাছে গিয়ে স্যালুট দিলেন। স্যার, আপনারা হঠাৎ কোনো বড় অভিযান নাকি স্যার? কমিশনার সাহেব কোনো কথা না বলে সরাসরি লকআপের দিকে হাঁটতে শুরু করলেন। বিক্রমের কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। লকআপের সামনে দাঁড়িয়ে কমিশনার সাহেব যখন দেখলেন সেই বিধ্বস্ত চেহারার অনিন্দিতাকে, যার গালে তখনও চড়ের দাগ আর গায়ে ধুলোবালি, তিনি চিৎকার করে উঠলেন, অনিন্দিতা ম্যাডাম, আপনি এই অবস্থায় কেন? আপনার এই দশা কে করল? পুরো থানায় যেন নিস্তব্ধতা নেমে এলো। বিক্রম চ্যাটার্জির হাত থেকে পুলিশের লাঠিটা খসে পড়ল। তার চোখের সামনে তখন অন্ধকার। অনিন্দিতা রায় ধীর পায়ে লকআপ থেকে বেরিয়ে এলেন। তিনি বিক্রমের ঠিক সামনে গিয়ে দাঁড়ালেন। তার চোখের চশমাটা নেই, কিন্তু তার দৃষ্টি এখন বিক্রমের জন্য আগুনের হলকার মতো। অনিন্দিতা গম্ভীর স্বরে বললেন, ইন্সপেক্টর বিক্রম, আজ কি আপনার বছরের অভিজ্ঞতা কোনো কাজ দিচ্ছে না? আজ কি আমার পোশাক দেখে আপনি চিনতে পারছেন না আমি কে? আজ আপনি আমাকে মারেননি বিক্রম সাহেব, আপনি আমাদের দেশের সংবিধানকে অপমান করেছেন। আপনি চড় মেরেছেন সেই সব সাধারণ মানুষকে যারা আপনাদের ওপর ভরসা করে। বিক্রম তখন অনিন্দিতার পায়ের ওপর পড়ে কাঁদতে শুরু করেছেন, কিন্তু অনিন্দিতা তাকে সরিয়ে দিলেন। তিনি শুধু বিক্রমকে নয়, বরং এই থানার প্রতিটি জঞ্জল পরিষ্কার করার শপথ নিলেন। কমিশনারের নির্দেশে তখনই বিক্রম চ্যাটার্জি এবং সেই কনস্টেবলের ইউনিফর্ম খুলে নেওয়া হলো, যারা অনিন্দিতার গায়ে হাত তুলেছিল। অনিন্দিতা রায় সেখানেই থামলেন না। তিনি কমিশনারকে সাথে নিয়ে সেই গোপন ফাইলগুলো উদ্ধার করলেন, যেখানে রূপগঞ্জের ওপরতলার অফিসারদের দুর্নীতির প্রমাণ লুকিয়ে রাখা ছিল। যারা এতদিন ক্ষমতার দাপটে সাধারণ মানুষকে মানুষ মনে করত না, আজ তারা সবাই আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁপছে। পরের ৪৮ ঘণ্টায় পুরো রূপগঞ্জ জেলার প্রশাসনে এক বিশাল শুদ্ধি অভিযান চলল। ১৫ জন পুলিশ সদস্য এবং ৫ জন প্রভাবশালী সরকারি কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হলো। যে বৃদ্ধকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল তাকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। রূপগঞ্জের সাধারণ মানুষ আজ অনিন্দিতা রায়ের সাহসে বুক বেঁধে প্রথমবার নির্ভয়ে থানার দরজায় এলো। অনিন্দিতা রায় দেখিয়ে দিলেন, ক্ষমতা মানে কাঁচের চেয়ারে বসে রাজত্ব করা নয়। ক্ষমতা মানে হলো সেই চেয়ারটাকে কাজে লাগিয়ে সমাজের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানো। রূপগঞ্জ শহরের সেই বিষাক্ত বাতাস আজ শান্ত। মানুষ এখন জানে এই শহরে একজন অভিভাবক আছেন, যিনি ন্যায় বিচারের জন্য নিজের পরিচয় গোপন করে লড়াই করতে পারেন। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে দামি পোশাক বা উঁচু পদবী মানুষকে বড় করে না, বড় করে তার ব্যবহার। আপনি যদি অনিন্দিতা রায়ের জায়গায় থাকতেন, তবে কি এত বড় অন্যায় মুখ বুজে সহ্য করতেন? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। আর সমাজের এমন বাস্তব গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফেজ।